তৈরি করে নিলাম জলপাই সস। ভাজা পোড়া নাস্তা দিয়ে খেতে দারুণ লাগে। এখানে আমি আধা কেজির মতো জলপাই নিয়েছি। জলপাইগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে গরম পানিতে দিয়ে দিব। আর দিয়ে দিব 4টা কাঁচামরিচ, 3 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা। আর কাঁচামরিচগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিব। এবার ঢাকনা দিয়ে ডেকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে এবার ঢাকনাটা খুলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে কচলিয়ে জলপাইয়ের বিচিটা সরিয়ে নিব। বিচিগুলো সরিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। আর মেখে নেওয়া হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে জলপাইগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে জলপাইগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। এবার চুলার আঁচ লোতে রেখে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিব। যখন সসের মধ্যে একটা বলক চলে আসবে তখন দিয়ে দিব 1/4 কাপ ভিনেগার। ভিনেগারটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিব। সসটা অনেকটা ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ টালা শুকনো মরিচের গুঁড়া। আর দিয়ে দিব সামান্য পরিমাণের সবুজ রং। রং দেওয়াটা পুরোপুরি অপশনাল। এবার নেড়ে চেড়ে মিশিয়ে সসটা আরেকটু ঘন করে নিব। এই পর্যায়ে সসটা তৈরি হয়ে গিয়েছে। এবার এই সসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের বোতলে রেখে স্বাভাবিক তাপমাত্রায় 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রাখলে 1 বছরের মতো ভালো থাকবে।